থেকে আরেকটা গভর্নমেন্ট আসছে, তার কাছে আমরা যে কাজগুলো করছি, পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো আমরা তাদের হাতে তুলে দিতে চাই। এবং তিনটে দল ছিল মোটামুটি, আমরা ছিলাম, জামাত ইসলাম ছিল, এনসিপি ছিল, মানে যারা আসবেন তাদের মধ্যে তারা সেভাবে চিন্তা করেছেন ডক্টর ইউনূস। এবং তিনি যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক এরকম একজন স্বপ্নিক লোক ছিলেন, যে স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন, এবং সেই স্বপ্নকে অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য তিনি জনগণকে উদ্বুদ্ধ করতে পারতেন। এবং সেটাই তিনি করেছিলেন। মাত্র 3.5 বছরের মধ্যে তিনি গোটা বাংলাদেশকে আপনার একটা কর্মযোগ্য নামিয়ে দিয়েছিলেন। আর সেই 5 বছরের ভয়াবহ দুঃশাসনের পরে, আমাদের পরে, এবং আপনার দুর্ভিক্ষ, ফেলিয়ার, সবকিছু মিলিয়ে কিন্তু জিয়াউর রহমান ওটা চেঞ্জ করে দিয়েছেন। আজকে ডক্টর ইউনূসের কথা তার এবং আশা, আমরা একটা পলিটিক্যাল আপহিভালের মধ্যে আছি। আর আমাদের আনফর্চুনেটলি 15 বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি করা হয়েছে, এই বিভাজন ফলে আপনার আমাদের কেন জানি না রাজনৈতিক দলগুলো বলেন, মিডিয়া বলেন, সাধারণ মানুষের মধ্যে মানে অবিশ্বাস তৈরি হয়েছে। সেই অবিশ্বাসটাকে দূর করা দরকার। আমার কাছে এখন যেটা মনে হয় যে এখন আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি যেটা দরকার, মানুষের মধ্যে আস্থা স্থাপন করা তার আপনার প্রতিষ্ঠানের প্রতি এবং আপনার নেতার প্রতি, রাজনৈতিক দলের প্রতি, তার নিজের প্রতি, সেই আত্মবিশ্বাস তৈরি করে আপনাকে সামনে এগোতে হবে। এটা কিন্তু আপনার খুব বড় কাজ। আমরা দেখবেন, আমার খুব দুঃখ হয়, কষ্ট হয় যখন আমি দেখি আমাদের সমস্ত মিডিয়া, মানে দেশের মিডিয়াগুলো, তারা আপনার সারাক্ষণ আপনার নেগেটিভ ওয়েতে যায়। আপনার মুহূর্তের মধ্যে একটা মানুষ বা একটা দল পরিবর্তন হয়ে যায় না, তাই না? 15 বছরে আমাদের ফ্যাসিস্ট শাসন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, অবিশ্বাস সৃষ্টি করেছে, আপনার প্রতিষ্ঠানের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করেছে। এগুলোই কিন্তু আজকের এই আপনাদের যেটা ঘটছে সেগুলো। আবার এর মধ্যে আপনাদের অনেক কিছু এসছে বিভিন্ন বাইরে থেকে, বিভিন্ন মিডিয়া দিয়েই আপনার একটা প্রচারণা, নেগেটিভ প্রচারণা চলে। আপনাকে এগুলোকে একটু ভিন্নভাবে দেখতে হবে, ইস্যুটাকে ভিন্নভাবে দেখতে হবে। যে অবিশ্বাস মানুষের মধ্যে তৈরি হয়েছে, সে অবিশ্বাস সৃষ্টি দূর করে বিশ্বাস সৃষ্টি করার জন্য এটা আপনাকে কাজ করতে হবে। সেগুলোর জন্য আপনাকে সেভাবে এগোতে হবে। আমরা এখন যেটা দেখছি, একটা জিনিস আমি কনভিন্স যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন করতে চান। এই ব্যাপারে তিনি খুব দৃঢ় চিত্ত সহযোগী করছেন, এবং বিশেষ করে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং এর পরে এটা আপনার নিশ্চিত হয়ে গেছে। এবং আমি যতটুকু আমার দৃষ্টি থেকে আমি দেখি যে রাজনৈতিক দলগুলো জানে নির্বাচন হবে, প্রতিষ্ঠান যেগুলো স্টেক হোল্ডার্স, তার সেনাবাহিনী, অ্যাডমিনিস্ট্রেশন, তারাও জানে যে নির্বাচন হবে। কিন্তু একটা জিনিস আপনাকে সব মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু আপনার একটা সরল সহজ ব্যাপার নাই। এটা সবসময় একটা জটিলতার মধ্যে পড়েছে, আবদ্ধের মধ্যে পড়েছে, এবং যে কোনো কারণেই হোক আমাদের শত্রুরা তারা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চেয়েছে। এখন যে প্রবণতাটা, এটা খুব ডেঞ্জারাস। সেটা এনার্কি তৈরি করা, মব ভায়োলেন্স, আপনার এর বিরুদ্ধে আক্রমণ করো, ওর বাড়ি ভাঙিয়ে দাও, ওর ফ্যাক্টরি পুড়িয়ে দাও, এইটা আপনার একটা ভয়ঙ্কর ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না। এটা আপনার এইবারের পরে আমি দেখতে পাচ্ছি যে খুব পরিকল্পিত ভাবে কোন একটা পক্ষ থেকে এই কাজগুলো করানো। কোন পক্ষ থেকে এটা মনে হতে পারে যে এটা মানে? এটা আমাকে এই মুহূর্তে আমি নাম বলতে পারবো না, কিন্তু যারা বাংলাদেশের স্থায়িত্বতে বিশ্বাস করে না, স্থিতিশীলতাতে বিশ্বাস করে না, যারা বাংলাদেশ একটা নিজের পায়ে নিজের দ্বারা শক্ত করে সেটা চায় না, তারা এই অস্থিরতা সৃষ্টি করতে চায়।